ঘোরাঘুরি প্রতিটা মানুষের জন্য অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আপনার কাছে টাকা থাকুক বা না থাকুক, ঘোরাঘুরি কিন্তু আপনার করা দরকার। হ্যাঁ, আপনি এখন নিশ্চয়ই ভাবছেন যে আপনার কাছে মোটামুটি লেভেলের টাকা নাই, তাহলে আপনি কোথায় ঘুরতে যাবেন? আপনার কাছে যে অ্যামাউন্টের টাকা আছে সেই অ্যামাউন্টের ভিতরে আশেপাশে কোথাও ঘুরে আসুন না, দেখবেন মনটা অনেক বেশি ভালো হয়ে গেছে। দেখবেন আপনার কাছে একদিন অনেক টাকা থাকবে, কিন্তু আপনার এই ঘোরার ইচ্ছা বা মন কোনোটাই সেই দিন থাকবে না। সো হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আর যেদিন চলে আসছি, হ্যাঁ অনেকেই হয়তো গেস করতে পেরেছেন, আজকে আমরা চলে আসছি বসুন্ধরা শপিং কমপ্লেক্স, অর্থাৎ এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় একটা শপিং কমপ্লেক্স। আর সেখানে এসে আমি আর যেদিন সব কিছু ঘুরে ঘুরে আপনাদের সবাইকে দেখাবো। কারণ অনেকেই আছেন যে আমার ভিডিও দেখেন এক এক কান্ট্রি থেকে, আর তারা তো জানেন না যে আমাদের দেশের ভিতরে এত বড় একটা শপিং মল আছে। আর সেই শপিং মলের ভিতরে কি কি আছে সব কিছুই তো আপনাদের দেখার ইচ্ছা হয়, তাই না? তো সব কিছুই দেখাবো, প্রতিটা ফ্লোরে ফ্লোরে যাবো এবং সেখানে কি কি আছে বা কি কি জন্য কোন ফ্লোরটা পপুলার সব কিছুই আপনাদের দেখাবো। আজকের ভ্লগটা বা আজকের ভিডিওটা একটু বড় হতে চলেছে, তো সবাই অবশ্যই ইন্টারেস্ট নিয়ে দেখার চেষ্টা করুন। আশা করছি অনেক বেশি ভালো লাগবে। একটা মজার বিষয় আপনাদের ফার্স্টেই শেয়ার করি। আমি আর যেদিন সিঁড়ি লিফট দিয়ে বারবার উপরে উঠতেছিলাম, মানে এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে নামার আর সিঁড়ি পাচ্ছিলাম না, আর বারবার সাইড দিকে তাকাচ্ছিলাম যে লিফট দিয়ে নামবো নাকি সিঁড়ি লিফট দিয়ে নামবো। আর নর্মালি লিফটগুলোতে অনেক বেশি ভিড় থাকে, যার কারণে স্পেস পাওয়া যায় না ঠিক মতো, যার কারণে আমরা সিঁড়ি লিফটে ব্যবহার করেছিলাম। ফার্স্টেই আমরা চলে গেলাম জুয়েলারি শপের জন্য, যে ফ্লোরটা বিখ্যাত সেই ফ্লোরে। আর সেখানে গিয়ে নতুন নতুন জুয়েলারি কালেকশন দেখে আমি আর জেরিন তো জাস্ট অবাক হয়ে যাই। দেখেন গাইস, এগুলো সব গোল্ড কালেকশন, এক এক রকমের ডিজাইন, এক একটা 15 ভরি, 20 ভরি থেকে শুরু করে 30 ভরি, ইভেন 50 ভরি ওজনের পর্যন্ত এখানে গলার হার রয়েছে। আর অনেক বিদেশিরাও আসে এখানে শপিং করতে, তো অনেক বিদেশিদের সাথে আমাদের দেখা হয়ে যায় এবং তাদের সাথে আমরা অনেক সেলফি তুলি, তারাও আমাদের সাথে সেলফি তুলে। তারপর আমরা চলে যাচ্ছিলাম আরেক সাইডে বলতে ওই ফ্লোরটাতেই, ওই ফ্লোরেরই আরেক সাইডে যাচ্ছিলাম। দেখেন গাইস, কত কত গোল্ড কালেকশন, এক একটা জুয়েলারি শপে এক এক রকমের ডিজাইন কালেকশন, ইউনিক টাইপের, এত ভ্যারিয়েশন কোথা থেকে যে নিয়ে আসছে আমি আর জেনিতে জাস্ট অবাক হয়ে যাই। মানে এত ডিজাইনফুল, খুব সুন্দর লাগতেছিল দেখতে। দেখো গলার চেইনগুলো ইউনিক ডিজাইন, একটার সাথে একটা কখনোই মিলবে না, ডিফারেন্ট টাইপের। আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে। তো তোমরা যদি কেউ গোল্ড নিতে চাও, বসুন্ধরা তো অবশ্যই চয়েসের 1 নম্বরে রাখতে পারো। আমি আর যেদিন সেই সকালবেলা আসছি বসুন্ধরাতে, এসে আমরা বসুন্ধরাতে ঢুকি নাই, আশেপাশে এরিয়াগুলোতে ঘুরেছি, তারপর বসুন্ধরাতে ঢুকেছি একদম বিকালবেলা। আর এখন আমাদের ক্ষুধা লেগে গেছে অনেকটা, তাই আমরা টপ ফ্লোরে চলে আসছি। আর টপ ফ্লোরেই হচ্ছে রেস্টুরেন্টগুলো। তো সেখানে গিয়ে দেখতেছি অনেক মেম্বার্স, মানে মানুষজন সবাই ওখানে খাচ্ছিল। আর আমি আর জেরিনও কিছু খাইলাম, টুকটাক হালকা পাতলা আমরা খাইছি, বেশি একটা খাই নাই, কারণ বাসায় অনেক খাবার রয়েছে, সেগুলো খাবার আবার নষ্ট হয়ে যাবে আমরা যদি বাসায় গিয়ে না খাই। তাই আমরা ছোট একটা পিৎজা অর্ডার করেছিলাম আর ড্রিঙ্কস অর্ডার করেছিলাম, সেটাই খেয়ে নিয়েছিলাম। আর এখন দেখতে পাচ্ছ আমরা, আমার ব্যাকগ্রাউন্ডে কি দেখতে পাচ্ছ তোমরা গাইস বলো তো? মুভির পোস্টার, তাই না? তো মুভি চলতেছে এখানে, দরদ মুভি চলতেছে, ইভেন আদার্স যে মুভিগুলো আছে, দিঘির নতুন একটা মুভি আসছে, তো সেই মুভির সাইনবোর্ড দেখতে পেলাম। তো বহু রকমের মুভি এখানে চলতেছে। রেস্টুরেন্টগুলো আর থিয়েটার, মুভি থিয়েটারগুলো সব উপরে, অর্থাৎ টপ ফ্লোরেই। আর যেটা তোমাদের দেখালাম, তো যে লিপস্টিক দিচ্ছিল, ওর নাকি লিপস্টিক দিতে অনেক বেশি ভালো লাগে, মার্কেটে আসতে, তাই ও লিপস্টিক দিচ্ছিল। অনেক আশ্চর্যকর না কথাটা? তারপর আমরা চলে গিয়েছিলাম কোন জায়গায় বলো তো? আমরা চলে গিয়েছিলাম জুতার জন্য বিখ্যাত যেই ফ্লোরটা, সেই ফ্লোরে। তো সেখানে গিয়ে নতুন জুতার কালেকশন দেখে আমি আর জেরিন তো পুরো ইমপ্রেস হয়ে যাই। আর আরেকটা বিষয় হচ্ছে, এখানে জাস্ট ওখানে জুতা ছিল না, লেডিস যে ব্যাগ বা ব্যাগেজেস যেগুলো ছিল সেগুলো এখানে ছিল। এখানে এসে জেনের একটা ব্যাগ পছন্দ হয় এবং সে আমাকে আবদার করে বসে, তাই ওখান থেকে ওর জন্য একটা ব্যাগ নিয়ে নিই। আর লেহেঙ্গাগুলো দেখে জেরিন তো পুরো ক্রাশ খেয়ে যায়, এই লেহেঙ্গা দুইটার প্রতি নাকি ও ক্রাশ খেয়ে গেছে। এখন আমি কি বলবো আপনারা বলেন? আমি তো মনে ভাবতেছি যে এই ফ্লোরে জেনকে নিয়ে এসে একদম ভুল করলাম। আর এখানে সব মেয়েদের যেই কালেকশনগুলো, ওয়েডিং কালেকশনের ড্রেসগুলো, ইভেন বৌভাতে যে পরে সেই ড্রেসগুলো এখানে একদম সমাহার বলতে পারো। ইভেন ছেলেরা যে শেরওয়ানি পরে বিয়েতে, সেই শেরওয়ানির কালেকশনগুলো অনেক ডিফারেন্ট টাইপের এই ফ্লোরে আছে। ছোট বাচ্চাদের পছন্দের পুতুল এখানে তোমরা পেয়ে যাবে। আর
এখানে দেখতে পাচ্ছ নতুন যে উইন্টারের জন্য যে কালেকশনগুলো আসছে, যেগুলো পরে পরে মানুষ ট্যুরে যাচ্ছে, সেই ড্রেসগুলো জেরিনের পছন্দ হয়। জেরিন বলতেছে প্লিজ একটু কিনে দিলেও পারেন। আমি বলতেছি এখন তো আমি টাকা নিয়ে আসি নাই সেই অ্যামাউন্টের, আবার যখন আসবো তোমাকে কিনে দেবো। তো তারপর জেরিন অ্যাগ্রি করলো, ঠিক আছে। তারপর আমি আর জেরিন ঘুরতে ঘুরতে অনেকটা বেশি টায়ার্ড হয়ে যাই, এবং মাঝে মাঝে তোমাদের দিকে লুক দিয়ে তাকাচ্ছি যে আমাদের কেমন লাগতেছে, তোমরা সবাইও দেখো। এরপর আরেকটা সাইডে চলে যাচ্ছিলাম। এই সাইডে হচ্ছে আরো ইউনিক ইউনিক টাইপের কালেকশন আমরা লক্ষ্য করি, যার কারণে এই সাইডে আমরা এসেছিলাম। আর এখানে একটা শপের অনলাইনের কালেকশন গুলো থেকে নাকি জেরিন অর্ডার করেছিল, যার কারণে শপটা জেরিন চিনতে পারে, তাই সেই শপে একটু ঢুকেছিল আর কি। ঢুকে কিছু কিছু জিনিস সে দেখলো। তোমরা অনেকেই ঘর সাজাতে অনেক বেশি পছন্দ করো, তো ঘর সাজানোর যে জিনিসগুলো, এগুলো তোমরা বসুন্ধরা শপে পেয়ে যাবা। আরো অনেক 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 কালেকশন তোমাদের দেখানোর ছিল, বাট কি করব, আমাদের বাসাটা যে একটু দূরে, যার কারণে আমরা বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। মোটামুটি ভাবে একটু ঘুরে ফিরে তোমাদের দেখানোর চেষ্টা করছি শপিং মলটা, আর বাকিটা তোমরা আসলেই দেখতে পাবে। তো সব মিলিয়ে কেমন লাগলো আজকের ভ্লগটা। নেক্সট অন্য আরেকটা ভ্লগ নিয়ে আমি চলে আসবো, সেই অবধি সবাই অনেক ভালো থাকো। আল্লাহ হাফেজ।